এখানে নিয়ে নিয়েছি আমি আটা, ময়দা না। আটা দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো, সেই জন্য দিয়ে দিলাম নুন, দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এটা দিয়ে ময়াম দেওয়ার দরকার নেই, একটু মাখিয়ে নেব। এটা দিয়ে আমি আটাটাকে ভালো করে মাখবো। আটাকে ভালো করে মেখে নিয়েছি, খুব কিন্তু শক্ত হয়নি, এই যে এইভাবে মেখে নিয়েছি, একটু নরম নরম আছে, এইভাবে তৈরিটা ভালো হবে। এবার এটা আমি 8 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আটা ময়দা মেখে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে তারপর তৈরি করলে জিনিসটা খুব ভালো হয়। এই জন্য আমি ঢেকে রেখে দেবো 8 ঘন্টার জন্য। আটাটা 8 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, খুব সুন্দর ময়াম হয়ে গেছে। এটাকে একটু বেটে নেবো। এরপর এতে একটু ঘি দিয়ে দেবো, ঘিটা ভালো করে মাখাবো। এরপর একটু আটা ছিটিয়ে দেবো। এরপর এইভাবে একটা ভাঁজ দেবো, এইভাবে একটা ভাঁজ দেবো, এইভাবে একটা ভাঁজ দেবো, আর এইভাবে একটা ভাঁজ দেবো। এইবার আমি আর গোল করবো না, এরকম ভাবে চৌকো ভাবে দেবো। যদি বলেন প্রথম থেকে এরকম চৌকো কেন বেললাম না, এরকম ভাঁজ করার কি দরকার ছিল? এই যে ভাঁজটা করলাম, ভেতরে একটা লেয়ার সৃষ্টি হবে। এবার আমি দিয়ে দেবো একটু সাদা তেল। কি সুন্দর কালার হয়েছে। তৈরি হয়ে গেল আমার চৌকো আটা দিয়ে বালিশ পরোটা। আমি আর একটা করে দেখাচ্ছি। এখানে আমি একটা আলুর পুর তৈরি করে নিয়েছি, এর মধ্যে কিছুই দিইনি, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু পেঁয়াজ কুচি, আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি এভাবে করে একটা ভাজ দেবো। বেলে নিয়ে দিয়ে দিলাম চাটুতে। চাটুটা ভালো গরম ছিল। এবার আমি গ্যাসটা মিডিয়ামে করে নেবো। মিষ্টি হয়ে গেল, একটু সাদা তেল। তৈরি হয়ে গেল আমার 2 রকমের বালিশ পরোটা।